ভালো আছো, সুস্থ আছো। আমরা পরিমাণগত রসায়নের টাইট্রেশন এর রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের এই ধারাবাহিক লেকচারগুলো দেখবা, তাহলে আমাদের টাইট্রেশন রিলেটেড, ঘনমাত্রা রিলেটেড প্রশ্নগুলো তোমার সলভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 3 নম্বর অঙ্ক দেখি। $49 গ্রাম আমাদের 500 ml সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে। তার মধ্যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হয়, প্রশমিত করা হয়, এটা যোগ করি। তাহলে প্রশ্ন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন কতটুকু দরকার হবে। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন শেষ আমাদের। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সরাসরি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া নাই, সরাসরি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া নাই। যেটি আমাদের প্রথম এবং দ্বিতীয় লেকচার আমরা মোলারিটি এবং শতকরা করে তাদের ঘনমাত্রা বের করেছি। সেখান থেকে আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, প্রথমে আমরা এই পাত্রে যদি অ্যাসিডের, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় যদি আমরা করতে চাই, এটাকে মনে করি এই পাত্রটাকে বি পাত্র দিলাম, তাহলে এই পাত্রের ঘনমাত্রা আমাদের এখানে যদি এরকম পরিমাণ এবং আয়তন দেওয়া থাকে, আমরা সম্পর্ক জানি S = 1000 W/mv। তোমাদের নিচে মনে আছে W হচ্ছে পদার্থের পরিমাণ, এখানে পদার্থ সালফিউরিক অ্যাসিড কতটুকু 49 গ্রাম। তাহলে আমরা মান বসালাম। m আণবিক ভর, পদার্থের আণবিক ভর, এখানে কে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98। দ্রবণের আয়তন কতটুকু আছে 500 ml। তাহলে এটা কাটাকাটি করলে কত হয় 1 মোলার। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে কত 1 মোলার। নেক্সট আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করি, তোমাদের মনে আছে পার্সেন্টেজ দেওয়া থাকলে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে x% × 10/m। x হচ্ছে যত পার্সেন্ট দেওয়া থাকবে সেটি, 10 হচ্ছে সূত্রের 10, m হচ্ছে তার আণবিক ভর। আমরা আসলে দেখি তাহলে কত পার্সেন্ট দেওয়া আছে 10%, 10 × 10 ডিভাইড বাই আণবিক ভর কত, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, সুতরাং 100/40 বাকুল হয় 2.5 মোলার। তাহলে আমরা আলটিমেট সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা পেলাম 1 মোলার, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পেলাম 2.5 মোলার। তাহলে আমাদের দুইটা ইনফরমেশন জানা হয়ে গেল। সালফিউরিক অ্যাসিডের আয়তন দেওয়া আছে, এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা আয়তন বাইর করব আগের সমীকরণগুলোর মতো, আগের অঙ্কগুলোর মতো। তাহলে এখন আসলে থার্ড আমরা দেখব, কি লিখব আমরা, বিক্রিয়াটি। তাদের মধ্যে কি কি বিক্রিয়া, কাকার মধ্যে বিক্রিয়া হয় সালফিউরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে সোডিয়াম সালফেট প্লাস পানি। যদি বিক্রিয়ার সমতা করা লাগে তাহলে এখানে 2, এখানে 2। তাহলে আমাদের আমাদের কাজ যেটি আমরা সেটি সম্পূর্ণ করে লিখলাম, বিক্রিয়াটি সমতা করে লিখলাম। সবাই বুঝতে পেরেছো? প্লিজ একটু দেখার চেষ্টা করো। নেক্সট হলো আমাদের আমরা জানি কি জানি আমরা, VA SA/x BB SB/y। এখন আমরা দেখি কি কি মানগুলো আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমরা ইজি হয়ে গেল। তাহলে দেখো অ্যাসিডের আয়তন কতটুকু দেওয়া আছে 500 ml। অ্যাসিডের ঘনমাত্রা আমরা হিসাব করেছি কত 1 মোলার। অ্যাসিডের মোল সংখ্যা দেখো, বিক্রিয়া হাইড্রোসালফিউরিকের সামনে কোনো কিছু নাই, তার মানে 1। ক্ষারের আয়তন, ক্ষার কতটুকু আছে আয়তন দেওয়া নাই, এটা বাইর করব, হিসাব করব। ক্ষারের ঘনমাত্রা কত হিসাব করলাম 2.5 মোলার। আর মোল সংখ্যা, ক্ষারের মোল সংখ্যা দেখো কত দেওয়া আছে 2। আমরা কি বুঝতে পেরেছি সবাই?
এখন আমরা মানগুলো বসাবো, দেখো আবার, বা অ্যাসিডের আয়তন আমরা এখান থেকে লিখি 500 ml, এস এ ঘনমাত্রা 1 মোলার, এক্স হচ্ছে মোল সংখ্যা হলো 1, ক্ষারের আয়তন কতটুকু বাইর করব, ক্ষারের ঘনমাত্রা 2.5 মোলার, ক্ষারের মোল সংখ্যা 2, সুতরাং আমরা ক্যালকুলেশন করব, তাহলে কি হবে বিবি ইকুয়াল টু 500 into 1 into 2 divided by হচ্ছে 2.5 into 1, ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, তাহলে 1000 কে 2.5 দ্বারা ভাগ করলে কত 400 ml। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন হচ্ছে কতটুকু, 400 ml এর দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 4 নাম্বার অঙ্ক দেখি, আমাদের আগে অঙ্কগুলো তো 3 নাম্বার অঙ্ক করা হয়, 4 নাম্বার অঙ্ক দেখি। দেখো, আমরা একটি পাত্রে যদি আমরা 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিলাম, তাহলে একটি পাত্র নেওয়া হলো যেখানে 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেওয়া হলো। এই দ্রবণের মধ্যে 10 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলো। যোগ করার পরে দ্রবণটা পূর্ণ প্রশমিত হয় নাই, তাহলে আমরা এখানে লিখলাম আংশিক প্রশমিত। দ্রবণটাকে পূর্ণ প্রশমনের জন্য আরো 0.15 মোলার 8 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার দরকার হবে। প্রশ্ন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো? আবার বলার চেষ্টা করি। একটি পাত্রে 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাকে প্রশমনের জন্য আমরা প্রথমে 10 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম, কিন্তু বিক্রিয়াটি পূর্ণ প্রশমিত হয় নাই। এটাকে পূর্ণ প্রশমনের জন্য আরো হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.15 মোলার 8 ml এর দরকার হয়। প্রশ্ন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রশমনের জন্য আমরা 2 বার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করেছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তাহলে তাদের ঘনমাত্রাকে এক করা। যদি ভিন্ন ঘনমাত্রা কোনো দ্রবণ থাকে, তাদেরকে একই ঘনমাত্রায় রূপান্তরের নিয়ম দেখো, ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে একই ঘনমাত্রায় নির্ণয় করার নিয়ম দেখো। কি নিয়ম? মনে করো a ml একটি দ্রবণ আছে, তার ঘনমাত্রা হলো v মোলার দ্রবণ। দেখো, বুঝতে পারো কিনা? a ml তার আয়তন, v তার ঘনমাত্রা দ্রবণ। এটাকে যদি আমরা গুণ করি a ইন্টু b, তাহলে a এবং b কে গুণ করলে যে মানটা হবে সেটা হবে তাদের আয়তন ইন্টু 1 মোলার দ্রবণ। এটি হলো আমাদের সূত্র। অর্থাৎ বাংলায় যদি আমরা বলতে চাই, কোন দ্রবণের আয়তনকে তার ঘনমাত্রা দ্বারা গুণ করলে যে মান হবে, মানটি হবে আয়তন। মানটি হবে কি? আয়তন ইন্টু আর ঘনমাত্রা হবে অটোমেটিক্যালি কত? 1 মোলার। তুমি যদি প্রশ্ন করে এটা কিভাবে হয়, কারণ যদি এই দ্রবণে, এই পাশের দ্রবণের ঘনমাত্রার মোল সংখ্যা নির্ণয় করি, এখানে যা মোল সংখ্যা থাকবে এদের মোল সংখ্যাও তাই। দেখো, a এবং b গুণ করলে আমাদের মোল সংখ্যা হিসাব করা হয় আয়তন ইন্টু ঘনমাত্রা। আয়তন হলো a, ঘনমাত্রা b, গুণ করলে কি হয়? ab। আসলে এই দ্রবণের ঘনমাত্রা যদি আমরা মোল সংখ্যা হিসাব করি আয়তন ইন্টু ঘনমাত্রা, আয়তন হলো ab ইন্টু 1, তাহলে ab। তাহলে ab এই দ্রবণেরও মোল সংখ্যা ab, এই দ্রবণের মোল সংখ্যা। তাহলে আমরা যে কোনো দ্রবণের ঘনমাত্রাকে
তার আয়তন দ্বারা গুণ করলে সেটি হবে আয়তন, আর ঘনমাত্রা হবে কত 1 মোলার। এই সূত্র ব্যবহার করে আমরা ভিন্ন ঘনমাত্রা দ্রবণকে একই ঘনমাত্রায় রূপান্তর করতে পারি। আসলে দেখি আমরা তাহলে এই সূত্রটা প্রয়োগ করি আমরা এখন। তাহলে আমাদের এই ml মনে করো যে আমাদের এটা প্রথমে লিখি 10 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ ইকুইভ্যালেন্ট টু, তাহলে আমরা এখানে এ হচ্ছে 10 ইনটু 0.1, তাহলে এদের গুণফল আয়তন এবং ঘনমাত্রার গুণফল হবে আয়তন, আয়তন লেখা হচ্ছে ml, আর তার ঘনমাত্রা 1 মোলার দ্রবণ, বা এটা গুণ করলে কত হয় 1 ml 1 মোলার। তাহলে এই পাত্রটা 10 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, কথার অর্থ হচ্ছে 1 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। নেক্সট আমরা দ্বিতীয় পাত্র যেটা আছে 8 ml 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি, তাহলে 8 ইনটু 0.15 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। এর মান লিখলে আমরা কি লিখব, বা গুণ করলে হয় 1.2 ml 1 মোলার হাইড্রোক্লোরিক। তাহলে আমরা এখন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটারই ঘনমাত্রা 1 মোলার হয়ে গেল, তাহলে মোট টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল টু হচ্ছে আগে হচ্ছে 1 পর হচ্ছে 1.2 ml 1 মোলার দ্রবণ, সুতরাং 2.2 ml 1 মোলার। তাহলে দুইটি দ্রবণকে আমরা একটি দ্রবণে রূপান্তর করে ফেলছি। তাহলে আমাদের এখন বিক্রি হবে 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে 2.2 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই কনভার্সনটা, এই রূপান্তরটা বুঝতে পেরেছো। এখন আমাদের অঙ্কটা সিম্পল, তাহলে প্রথম নিয়মের মতো অঙ্ক হয়ে গেল, প্রথম অঙ্কের মতো। দেখো আমাদের প্রথম অঙ্কের মতো হয়ে গেল এখন বিক্রিয়াটি। তাহলে আমার বিক্রিয়া হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের বিক্রিয়াটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোজেন, প্রথম অঙ্ক হয়ে গেল। তাহলে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। আসলে নেক্সট আমরা দেখি, তাহলে আমরা কি জানি, আমরা জানি সম্পর্ক, আমাদের কি সম্পর্ক VA SA by X equal to VB SB by Y। তাহলে যদি আমরা এখন মানগুলো বসানোর চেষ্টা করি, বা BA হচ্ছে অ্যাসিডের আয়তন, তাহলে আমরা অ্যাসিডের আয়তন কত হিসাব করলাম 2.2 ml, ঘনমাত্রা কত 1 মোলার। BA দ্বারা আমরা কি বুঝাই, অ্যাসিডের আয়তন ইকুয়াল টু 2.2 ml, S এর দ্বারা ঘনমাত্রা 1 মোলার, X হল অ্যাসিডের মোল সংখ্যা কত 1, BB ক্ষারের আয়তন কত ml 25 ml, SB কত বাইর করব Y ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি মান বসাই তাহলে 1, BB এর মান কত 25, SB এর মান কত ওয়াট, Y ইকুয়াল টু 1। এখন আমরা কি করব, এটা বজ্রগুণ করে এটা মান হিসাব করব। দেখো তাহলে কি হবে, আমাদের 25 SB ইকুয়াল টু 2.2, সুতরাং SB ইকুয়াল টু 2.2 2.25, এটা ভাগ করলে কত হয় রেজাল্ট 0.088 মোলার। এটা হলো আমাদের, তাহলে আমাদের অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা হলো 0.088 মোলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। আমরা দেখো আগের অঙ্কের ধারাবাহিকতা আরেকটা অঙ্ক করতেছি। 30 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের সাথে 20 ml সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করা হলো। দ্রবণটি প্রশমিত হয় না, তাই আমরা লিখলাম কি আংশিক প্রশমন। পূর্ণ প্রশমনের জন্য আরো 20 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত? তাহলে আগের অঙ্কে ছিল ভিন্ন ঘনমাত্রায় একই জাতীয় পদার্থ, আর এখানে হচ্ছে ভিন্ন জাতীয়
একই যে ক্ষার তারা ভিন্ন প্রজাতির এবং তাদের গণমাত্রাও ভিন্ন, দুইটা জিনিসকে আমরা একই ধরনের জিনিসে রূপান্তর করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা তাদের ভিন্ন গণমাত্রাকে একই গণমাত্রা রূপান্তর করি আগের নিয়মে। এখানে আরো দুটি ব্যাপার আছে, দেখো দুইটা টার্ম ইউজ করেছে, সেমি মোলার। আমরা প্রথম বা দ্বিতীয় লেকচারে আলোচনা করছিলাম সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার, ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। তাহলে এখন আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমাদের এখন ভিন্ন একটা হলো সোডিয়াম কার্বনেট, একটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, তার ঘনমাত্রা 0.1 মোলার, তার ঘনমাত্রা 0.5 মোলার। আমরা প্রথমে তাদের একই গণমাত্রায় রূপান্তর করি। একটু আগে আমরা দেখছিলাম A ml B মোলার দ্রবণ ইকুইভ্যালেন্ট টু A into B ml 1 মোলার দ্রবণ। এইভাবে এই সূত্রের সাহায্যে আমরা ভিন্ন গণমাত্রা দ্রবণকে একই গণমাত্রায় রূপান্তর করি। তাহলে আসলে আমরা প্রথম পাত্রটা লিখি 20 ml ডেসিমোলার। ডেসিমোলার মানে আমরা যদি ডেসিমোলার লিখি ডেসিমোলার বা ডেসিমোলার মানে 0.1 মোলার কি দ্রবণ? সোডিয়াম হাইড্রোক্সাইড। ইকুইভ্যালেন্ট তাহলে 20 into 0.1 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, বা এটা গুণ করলে কত হবে? 2 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। সো দ্বিতীয় পাত্র আমরা কি যোগ করছিলাম? 20 ml সেমিমোলার। তাহলে 20 ml সেমিমোলার বা সেমিমোলার মানে কত? 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ ইকুইভ্যালেন্ট টু, তাহলে 20 into 0.5 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট, বা গুণ করলে কত হবে? 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। তাহলে আমার দেখা যাচ্ছে যে দুইটাই ক্ষার, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা সোডিয়াম কার্বনেট, তাদের গণমাত্রা আমরা একই গণমাত্রা রূপান্তর করলাম। এখন সেকেন্ড কাজ হচ্ছে তাদের দুইটাকে একই ক্ষারে রূপান্তর করতে হবে। আমরা জানি 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবীভূত হয়ে দ্রবণে, জলীয় দ্রবণে 2টি হাইড্রোক্সাইড তৈরি করে, আর 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত হয়ে 1টি হাইড্রোক্সাইড তৈরি করে। তাই 1 ml সোডিয়াম কার্বনেটের ক্ষমতা যা কাজ করতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড করতে পারে তার অর্ধেক, অথবা 1 ml সোডিয়াম কার্বনেট যা করতে পারবে তা কাজ করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে তার দ্বিগুণ। অর্থাৎ এই সম্পর্ক দেখো 1 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 2 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সম্পর্ক দিয়ে আমরা এই দুইটার যে কোনো একটাকে একটাতে রূপান্তর করব। যদি আমরা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড রাখি, কার্বনেটকে হাইড্রোক্সাইড রূপান্তর করি, বা তাহলে আমরা এখানে লিখতে পারবো তাহলে সোডিয়াম 1 ml সোডিয়াম কার্বনেট সমান যদি 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, তাহলে 10 ml সোডিয়াম কার্বনেট সমান হবে কত? 20 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটকে কিসে রূপান্তর করে ফেললাম? সোডিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তর করে ফেললাম। তাহলে এখন মোট সোডিয়াম হাইড্রোক্সাইড, মোট সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু, এখানে আছে 2 ml, এখানে হলো 20 ml 1 মোলার দ্রবণ। তাহলে আমাদের হলো বা কত? 22 ml 1 মোলার দ্রবণ। তাহলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কত হয়ে গেল? 22 ml হয়ে গেল। এখন বাকি অঙ্কটা হলো প্রথম অঙ্কের মতো। দেখো এখন আমরা তাহলে আমাদের বাকি অঙ্কটা দেখো। তাহলে আমরা বিক্রিয়াটি লিখি, বিক্রিয়াটি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটি রূপান্তর হয়ে গেল, সব সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল, উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড যোগ। তারপর সূত্র কি? BaSa/X BbSb/Y। আসলে দেখো আমাদের এখানে বি হচ্ছে অ্যাসিডের আয়তন কত ml? 30 ml। এস হলো অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে? নাই, দেওয়া নাই, এটা আমরা এটা বাইর করব। এক্স হলো অ্যাসিডের মোল সংখ্যা, বিক্রিয়া থেকে দেওয়া আছে কত? 1। বিবি ক্ষারের আয়তন, দুইটাই মিলে আমরা রূপান্তর করলাম কত? 22 ml।
এসবি ক্ষারের ঘনমাত্রা কত রূপান্তর করলাম 1 মোলার, ওয়াই ক্ষারের মোল সংখ্যা তো 1, আমরা মানগুলো বসাতে কিসের মান বার করব s, সুতরাং s ইকুয়াল টু x dB SB বাই y dA। মানগুলো বসে x হলো 1, dB হলো ক্ষার হলো 22, SB হলো 1 ডিভাইড বাই y হলো 1, b এর মান কত 13। তাহলে আমরা 22 কে 30 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 0.73। তাহলে অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা কত আমাদের 0.73। আশা করি তোমরা একটু কমপ্লিকেটেড অঙ্কটা বুঝতে পেরেছো। এরকম আরো বাসায় করার চেষ্টা করবো, আর এই অঙ্কগুলোকে আমরা আবার অন্য আরো 2 রকম নিয়মে 3 রকম নিয়মে করতে পারি। তোমরা চাইলে আমি আগামী ক্লাসগুলোতে ভিন্ন নিয়মে অঙ্কগুলো দেখাবো। তো সবাই বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবা সবাই। আমরা যদি আরেকটা অঙ্ক করার চেষ্টা করি, সর্বশেষ অঙ্ক একই নিয়মের, দেখো 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেওয়া হলো, তার মধ্যে আমরা যোগ করতেছি 20 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, আংশিক প্রশমন। আর এর মধ্যে আমরা যোগ করতেছি পূর্ণ প্রশমনের জন্য আমরা যোগ করতেছি 20 ml কি মোলার আমাদের ডেসিমোলার কি দ্রবণ নিব হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আগের অঙ্কের মতো শুধু ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন, এখন আগে ছিল ক্ষার ভিন্ন, এখন হচ্ছে অ্যাসিড ভিন্ন। তাহলে আমরা আগে অ্যাসিডকে একই অ্যাসিডে রূপান্তর করব। তাহলে আমরা লিখি 20 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 20 into 0.1 ml 1 মোলার HCl, বা গুণ করলে কত হয় 2 ml 1 মোলার HCl। এটাকে আমরা যদি লিখি 20 ml 0 সেমিমোলার মানে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 20 into 0.5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড, গুণ করলে কত হবে 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এখন আগের মতো এখানেও রূপান্তর, একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা H+ উৎপন্ন করে, একটি সালফিউরিক অ্যাসিড থেকে দুটি H+ উৎপন্ন করে। তাহলে একটি 1 ml সালফিউরিক অ্যাসিড যা কাজ করবে তার সমতুল্য হইতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে 2 ml, অর্থাৎ সম্পর্ক এটি 1 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 2 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রূপান্তর করি, তাহলে অঙ্কটা আগের নিয়ম হয়ে যাবে। তাহলে 20 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমাদের টোটাল সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড রূপান্তর হয়ে গেল। এখন আমাদের মোট হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল টু হচ্ছে, আগে ছিল 2 ml এখন 20 ml 1 মোলার, তাহলে কত 22 ml 1 মোলার HCl। তাহলে অঙ্কটা এখন আগের নিয়ম হয়ে গেল, বা আমাদের 1 নং অঙ্কের মতো হয়ে গেল। তাহলে আমরা দেখি, তাহলে বিক্রিয়াটি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। তাহলে আমাদের সূত্র BA অ্যাসিড বাই X ইকুয়াল টু BB SB বাই Y। আসলে আমরা দেখি কি কি দেওয়া আছে। অ্যাসিডের আয়তন কতটুকু, অ্যাসিডের আয়তন 22 ml, 22 ml। অ্যাসিডের ঘনমাত্রা কত 1 মোলার, X অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 1, BB ক্ষারের আয়তন কতটুকু নেওয়া আছে 30 ml, SB ওয়ার্ড চিহ্ন Y ইকুয়াল টু 1। তাহলে সুতরাং SB ইকুয়াল টু কত হয় BA SAY ডিভাইডেড বাই X BB। আমরা মানগুলো বসার চেষ্টা করি। তাহলে আমাদের B এর মান, অ্যাসিডের আয়তন কতটুকু 22 ml, ঘনমাত্রা 1 1। তাহলে আমাদের কি আছে আর X1, আর আমাদের VB কত 30 ml। তাহলে 22/30 आंसर हो जाएगा।
এইভাবে আমরা বেশি বেশি অঙ্ক করব, বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমাদের অঙ্কগুলো জানা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অঙ্কগুলো বাসায় ভালো ভালো করবো। আল্লাহ হাফেজ।